এরপরে প্রশ্ন হলো জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র। এই বিষয়ে কিছু বলেন। 2 নম্বরই কাজ করবা ভাই, তুমি করো, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু 2 নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য আল্লাহর একজন নবীর নামে অপবাদ দিবা, এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাম অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। এখনকার তরুণ ভাইদের জন্য সূরা ইউসুফ পড়া অনেক বেশি জরুরি। সূরা ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন। তার এই রূপ এবং লাবণ্য, তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বেরিয়েছে এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কোরআনের সূরা ইউসুফে ঘটনা আছে না নাই? তাহলে ইউসুফ জুলেখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পাইলেন আপনারা? আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে, 2 নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহর নবীর চরিত্রে কালিমা দেয়। আছে না নাই? এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে, কি নাম জানি, এই ইউসুফ জুলেখা নামেই সম্ভবত। আমরা সেটা প্রতিবাদ করেছি, দেশে ওলামা ইকরাম প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হালাল না হারাম? এই হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করা এটা জঘন্য অপরাধ। শুধু তাই নয়, এই যে প্রশ্ন লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে, এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলেমেয়েরা আজকাল সমস্ত আকাম কুকাম করে। মাদ্রাসার ছেলেমেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে? মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে? ইমাম সাহেব যদি আকাম কুকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে, অন্যায় তো অন্যায়,